যত মমতা দুধেল গায়ের গল্প শোনাচ্ছেন অথবা যত মমতাজ বেগম ইত্যাদি ইত্যাদি বিজেপির দিক থেকে বলা হচ্ছে, এটা বাইনারি করতে সাহায্য করেছে বোথ তৃণমূল অ্যান্ড বিজেপি। আমি ছোট উদাহরণ দিলাম, এরকম ন্যাশনাল লেভেলের উদাহরণ দেওয়া যায়, নানান রকম উদাহরণ দেওয়া যায়। এই বাইনারিটা করাই হলো এমন ভাবে যেন মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করা হবে না, মানুষকে হয় হিন্দু নয় মুসলমান হিসেবে বিবেচনা করতে হবে। এবং ইফ ইউ আর হিন্দু, তোমার আর কোনো জায়গা নেই আমি ছাড়া, ইফ ইউ আর মুসলমান, তোমার আর কোনো জায়গা নেই আমি ছাড়া, এই গোছের একটা ভাব তৈরি করে দেওয়া হলো। সরকারের বিরুদ্ধে মানুষের হয়ে বিরোধী তার স্পেস লাল ঝান্ডা ছাড়া অন্য কেউ না, বামপন্থীরা। সামনে ভোট, ব্যস্ততা আসছে, কেমন সময়টা কাটছে? আমার ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে সারা বছরই যেহেতু আমরা কাজের মধ্যে থাকি, ফলে সারা বছর ব্যস্ততা থাকে, এখনো ব্যস্ততা। সারা বছর কাজের প্যাটার্ন একরকম থাকে, এখন কাজের প্যাটার্নটা খানিকটা চেঞ্জ হবে। যদি এমনটা হতো যে শুধু ভোটের সময় পার্টি করছি, তাহলে হয়তো এখন ব্যস্ততা থাকতো, অন্যান্য সময় ব্যস্ততা কম থাকতো। তবে ঠিক এখন টানা একটা 1 মাস 1.5 মাস 2 মাস কনসেন্ট্রেটেড টাইম অফ ইন দ্যাট সেন্স ব্যস্ততা, যেখানে অন্য ফুরসত একটু সরিয়ে রেখেই হয়তো চলতে হয়। দ্যাটস ইট। এই যে তৃণমূল বারংবার বলে, ইভেন আপনার জেলা থেকে এক নেতা তৃণমূলে গেছে, তারা সেও আমার এই শোতেই বলে গেছে যে সিপিএম নাকি ভোটটা ট্রান্সফার করে দিয়েছে বিজেপির কাছে। যদি কেউ বলে থাকেন যে ভোটটা ট্রান্সফার করে দিয়েছে, সেটা কিছু রাজনীতি সম্পর্কে জানে না তাই বলে। ভোটাররা অথবা মানুষ ব্যাংকের ফিক্সড ডিপোজিটে আপনি টাকা রাখলেন, তারপর টাকাটা ট্রান্সফার করে দিলেন আপনার থেকে আরেকটা কারোর ঘরে, এটা যেভাবে হয়, মানুষ মানে মানুষের মন। আপনি রেখে দিয়েছেন, আপনাকে ভোট দিয়েছে মানে ও আপনার লোক হয়ে গেছে, অতএব আপনি তাকে নিয়ে যেমন খুশি নাড়াচাড়া করবেন ও তেমন খুশি চলবে, এটা সাধারণভাবে হয় না। বামপন্থীরা তা করতে চায়ও নি কখন। আমি এক্ষেত্রে একদম নির্দিষ্ট কথা বলছি, এই কথাটা সর্বৈব ভুল যদি কেউ বলে থাকেন। সম্ভবত 2019 লোকসভা ভোটের পর, মাইট বি জুন জুলাই কি কিছু একটা, আমার ঠিক তারিখটা মনে নেই, বিধানসভার অধিবেশন, গভর্নর্স অ্যাড্রেস, রাজ্যপালের ভাষণের উপরে বক্তৃতা, মানে যে আর কথা বলবেন, সেদিন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। নানা কথা আসছে, তৃণমূল থেকে বিজেপি হয়ে গেল, সব তো ছিল তৃণমূল, হয়ে গেল বিজেপি, তো তৃণমূল সব ট্রান্সফার করে দিয়েছে বিজেপি, তাহলে তাদের মানতে হবে। তাহলে অতগুলো বিজেপি হলো কোত্থেকে? বাম আমলে তো বিজেপি ওইভাবে পশ্চিমবাংলায় খুব একটা চোখে পড়তো না, তৃণমূল ট্রান্সফার করে দিয়েছে। আমি ওইভাবে দেখছি না, আমি দেখছি 2019 নির্বাচনে 16-তে যে ভোট মমতা ব্যানার্জি তৃণমূল হিসেবে ভবানীপুরে পেয়েছে, লোকসভা নির্বাচনে তৃণমূলের ভোট তার চাইতে সম্ভবত 16,000 কমে গেছে। হাউ? সেই সিপিএমে গেছে নাকি? কোথায় গেছে? বিজেপির ভোটটা বেড়েছে, তৃণমূলের ভোটটা কমেছে। তো তৃণমূলের ভোটটা বিজেপিতে গেছে, ফলে সব বোকা বোকা কথা। একটা উত্তর দিতে পারেননি যে এই ভোটটা যে গেল কোথায় গেল। হ্যাঁ, বাইনারি তৈরি করে দেওয়া হলো। ইফ ইউ আর হিন্দু তুমি বিজেপি, ইফ ইউ আর মুসলিম তুমি তৃণমূল। তাতে মমতা ব্যানার্জি খুব খুশি হচ্ছিলেন, দুধেল গাইয়ের গল্প শোনাচ্ছিলেন। আর যত মমতা দুধেল গাইয়ের গল্প শোনাচ্ছেন অথবা যত ওই কি মমতাজ বেগম ইত্যাদি ইত্যাদি বিজেপির দিক থেকে বলা হচ্ছে, এটা বাইনারি করতে সাহায্য করেছে বোথ তৃণমূল অ্যান্ড বিজেপি। আমি ছোট উদাহরণ দিলাম, এরকম ন্যাশনাল লেভেলের উদাহরণ দেওয়া যায়, নানান রকম উদাহরণ দেওয়া যায়। এই বাইনারিটা করাই হলো এমনভাবে যেন মানুষ তাকে মানুষ হিসেবে বিবেচনা করা হবে না, মানুষকে হয় হিন্দু নয় মুসলমান হিসেবে বিবেচনা করতে হবে। এবং ইফ ইউ আর হিন্দু, তোমার আর কোনো জায়গা নেই আমি ছাড়া, ইফ ইউ আর মুসলমান, তোমার আর কোনো জায়গা নেই আমি ছাড়া, এই গোছের একটা ভাব তৈরি করে দেওয়া হলো। তা না হলে ওই 22টা না 18টা কটা একটা কি আসন কি বিজেপি জিতেছিল, ওটা কোথেকে জিতলো? ফলে এটা যারা বলেন সিপিএম ভোটটা সরিয়ে দিল, ভবানীপুর, টালিগঞ্জ, হাবড়া ইলেকশনের রেজাল্ট 16 বনাম 19 দেখলে বোঝা যাবে এটা সর্বৈব অসত্য।
সিপিএম মানে আপনি কি মনে করেন সিপিএম ইন নেক্সট 5 ইয়ার্স, আমি এই ভোটটা দিয়ে শুধু বলছি না, সিপিএম ইন নেক্সট 5 ইয়ার্স ইন বেঙ্গল? লিখে রাখুন, এই নির্বাচনে যদি তৃণমূল জেতে সরকার করার মতন, যদি আপনি অন্তত এটা নিশ্চিত থাকতে পারেন যে মানুষকে বোঝানো হচ্ছিল যে তৃণমূলকে যদি তাড়াতে হয় তাহলে ভাই বিজেপি ছাড়া উপায় নেই, তারা বলবে 18 পঞ্চায়েত তোমাদের ভরসা করেছি, 19 লোকসভাও তোমাদের ভরসা করেছি, 21 বিধানসভা বাম ঠাম সব শূন্য ঠূন্য করে দিয়ে তৃণমূলকে হারাবার জন্য বিজেপির পাশে থেকেছি, তোমরা দিল্লি থেকে এসে বললে সমস্ত ব্যবস্থা ট্যাবস্থা ইত্যাদি ইত্যাদি সব করবে, লাভের লাভ কি হলো বুঝতে পারছি, তারপরে 24 ভোট হলো, তো এতগুলো ভোট অ্যাটেম্প করে তারপর 26-এও যদি বিজেপি না যেতে তাহলে বিজেপিকে আর পাতে দেওয়া যাচ্ছে না, বিজেপিকে ভরসা করা উচিত না, পশ্চিমবাংলায় তৃণমূলকে ঠেকাতে পারে বামপন্থীরা, নো আদার এলস, পরিষ্কার হয়ে যাবে। অথবা যদি এমন হয় যে আচ্ছা বেশ তৃণমূল হারলো, আপনি লিখে রাখুন 3 মাসে বেশি সময় লাগবে না, যে কজন থাকবে সে কজন তৃণমূল থেকে সরে আসবে, পশ্চিমবাংলায় তৃণমূল দলটা উঠে যাবে। তাহলে হয় তৃণমূল থাকবে নয় বিজেপি থাকবে, হয় তৃণমূল জিতবে নয় বিজেপি জিতবে, হয় তৃণমূল থাকবে নয় বিজেপি থাকবে, দুটো একসাথে থাকবে না, দি টু উইল নট এক্সিস্ট। পশ্চিমবাংলায় সরকারের বিরুদ্ধে মানুষের হয়ে বিরোধী তার স্পেস লাল ঝান্ডা ছাড়া অন্য কেউ না, বামপন্থীরা। আপনি পরের 5 বছর বুঝতে চাইছিলেন তৃণমূলের বিরুদ্ধে বিজেপি অথবা বিজেপির বিরুদ্ধে তৃণমূল এই অবস্থান থেকে সরে এসে হুয়েভার ইট মে বি, তৃণমূল হোক আর বিজেপি হোক, বাম 5 বছরে মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে যে বরঞ্চ বাম ছাড়া কোনো অল্টারনেটিভ নেই, বামেরাই অপোজিশন স্পেস। অপোজিশন স্পেসটাও এখন শাসক দল ধরে রাখবার যে চেষ্টাটা করছে, ইট উইল নট কন্টিনিউ ফর নেক্সট 5 ইয়ার্স। আপনি নিশ্চিত 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 থাকুন। কংগ্রেসের সাথে জোট না হওয়াটা আপনি একজন বামফ্রন্ট বা সিপিএম এর গুরুত্বপূর্ণ নেতা হিসাবে কি চোখে দেখেন? ইজ ইট গুড ফর সিপিএম অর ইজ ইট ব্যাড ফর সিপিএম পার্টিকুলারলি? কংগ্রেস একটা ন্যাশনাল পার্টি, তারা মনে করেছে যে তারা আলাদা লড়লে তাদের সুবিধা হবে। আমরা কি তাদের বলতে পারি ও ভাই তোমরা কেন আলাদা লড়ছো? আরে তোমরা তো আলাদা লড়তে, এই দুটো ইলেকশন ছাড়া বাকি তো আলাদাই লড়তে। তা আমরা সব বলতে পারি না, কিন্তু এনিহাউ ওরা ঠিক করেছেন। মানুষ বিজেপি তৃণমূলকে হারাবার জন্য একটা শক্তিকে পেতে চায়, সেটা এক থাকলে ভালো হতো, কিন্তু সেটা কংগ্রেসকে বুঝতে হবে। তারাও একটা ন্যাশনাল পার্টি, তারা কি আপনার আমার চেয়ে কম বোঝে? আমি ধরে নিচ্ছি তারা অনেক বেশি বোঝে, কিন্তু তারা বেশি বোঝে কিনা সেটা পরে তারাও হয়তো বুঝতে পারবে। আমরা চাইছিলাম সবাই একসাথে লড়ার সুযোগটা হোক, কিন্তু কেউ যদি না লড়তে চায়, সে কেন লড়তে চাইছে না, কি ইন্টারেস্টে ইত্যাদি, উজ্জ্বল পুজোর মধ্যে আমি জাস্ট মানে খুব কৌতূহল লাগছে, মানে কি সমস্যা হলো সেখানে? কি সিট অ্যাডজাস্টমেন্টের সমস্যা? আপনারা কি সঠিক সংখ্যায় সিট ছাড়তে রাজি হননি, নাকি অন্যরকম? কংগ্রেসের সঙ্গে সবাই বুঝেছেন যে সিট আলোচনার আগেই ওরা জানিয়েছে যে ওরা আলাদা লড়বে। এটা হতে পারে ওরা যেটা বলেছে সে যে 294টা আসনেই ওরা লড়বে, ওদের রাজ্য নাকি তাই বলেছে, অতএব দিল্লি নাকি তাই হ্যাঁ বলেছে, অতএব রাজ্য দিল্লির নাম করে প্রেস স্টেটমেন্ট দিয়ে জানিয়েছে যে ওরা 294টা আসনে লড়বে। ফলে ওদের যদি মনে হয় যে ওরা 294টা আসন লড়বে, আপনি কেন আপত্তি করবেন? একসাথে লড়লে তো 294টা আসন লড়া যায় না, কিন্তু এটা সিট আলাপ আলোচনার আগেই ওরা সিদ্ধান্ত করেছে। ফলে 12টা সিট হবে না, 22টা হবে না, 72টা হবে, এই আলাপ আলোচনার আগেই ওরা ঠিক করেছে। সো দে হ্যাভ ডিসাইডেড যে একটু আলাদা থাকবে, তো থাকুক, আলাদা থাকাটা খারাপ কিছু না তো।